আরেকটা রাউন্ড বাকি ছিল। আমাকে যেহেতু সকালবেলা মর্নিংয়ে ডিউটি আছে, আমি চলে এসেছি, কারণ এখনই 11টা বাজে, ঘুমাতে ঘুমাতে 11:30 পৌনে 12টা বেজেই যাবে। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:41, তাই তো নাকি? হ্যাঁ। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আমি আর গোপা। এই দেখো, গোপা রেডি হয়ে বসে আছে। ছেলে বাড়িতে ছিল না, পড়তে ওকে দিয়ে এসেছিলাম দুপুরবেলাতে, জাস্ট ঢুকলো, ওর জন্য ওয়েট করছিলাম, তার জন্য বেরোচ্ছিলাম না তখনই। গৌরব এখন বাড়িতে ঢুকলো, আমরা এখন বেরোবো। আমরা আজকে সন্ধ্যা 7টার সময় খাবার দাবার খেয়ে নিয়েছি। 7টার সময় খাবার খেয়ে নিয়েছি। রাত্রের ডিনার শেষ। হ্যাঁ, রাত্রের ডিনার শেষ। হ্যাঁ, কারণ কখন বাড়িতে আসবো তখন ঠিক নেই, বেশি রাত হয়ে গেলে তখন তো খাওয়া যাবে না, খাওয়া উচিত না, হজমটা হয় না। তো আমি এই জন্য বললাম গোপাকে যে তুমি অল্প অল্প একদম অল্প করে ভাতটা বাড়ো, ওইটুখানে খাবো। তারপরে ওখানে গিয়ে তো হাবিজাবি অনেক কিছু সামনে আসবে, মানে হকাররা, তখন খাবো। আমি কিন্তু মানি ব্যাগ নিচ্ছি না। নাও না, নেই আমার কাছে, নেই। তো আমরা তোমাদের আজকেরই সকাল মর্নিংয়ে যে ব্লগটা শুরু করেছিলাম, সেই ব্লগটা আজকে তোমরা অবশ্যই দেখতে পাবে, আপলোড করে দিয়েছি অলরেডি। তো প্রথমে বলে রাখি, আমি এখন থেকে ব্লগ আপলোড করব 7:30 থেকে 8টার মধ্যে। তো 7:30 থেকে 8:30 এর মধ্যে আপলোড করব, কিন্তু পারফেক্ট টাইম কোনো কিছু নেই। 7টা হবে না, কোনো 7টা হতে পারে, এই 7:30 হতে পারে, 8টা হতে পারে, 8:30 হতে পারে, মানে 7:30 টু 8:30। তো যারা আমার ব্লগ দেখে থাকো, যে বন্ধুগুলো, যত বন্ধুরা আছো, সবাই এই টাইমটা খেয়াল রাখবে। মানে এর আগে অনেক টাইম বলেছি, কিন্তু টাইম ঠিকমতো রাখতে পারিনি, মেনটেন করা হয়নি। হ্যাঁ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ঠিক টাইম মতো ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোনোর সময়। গৌরবকে বলে দিলাম ও নিচেই থাকবে, কারণ রাত্রেবেলা যে 10টা 11টা কখন আসে যাই না। তো যদি স্টুডিওর মধ্যে ঢুকে থাকে বা ওর রুমে থাকে, নিচে থেকে আওয়াজ দিলে শুনতে হবে না, তো যার জন্যে ওকে বলেছি নিচেই থাকতে। তো আমরা এখন যাচ্ছি অসীম সরকারের কবি গান শুনতে। তো আজকে যে ব্লগটা আপলোড করেছি, সেই ব্লগটাতে বলেছিলাম যে আজকে যাব, তো সেই সময়টা হয়ে গেছে, এখন আমরা বেরোবো। অনেকক্ষণ আগে থেকে আমরা রেডি হয়ে বসে আছি। তা 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, কারণ গৌরব রাস্তায় ছিল, ট্রেনে ছিল, ওর আসার ওয়েট করছিলাম। তো ও যেখান থেকে আসে সেইখানে সেই রাস্তাতেই বাঁধে আর কি, যেখানে হবে আর কি গানটা। তো ওকে আমি ফোন করে বলেছিলাম যে দেখিস তো ওখানে ভিড়ভাড়টা হয়েছে কিনা, কেউ এসছে কিনা। তো এসে আমাকে খবরটা দিল, আপডেটটা দিল, বললো অসীম সরকার আর পৌঁছানোর মতো টাইম হয়ে এসছে, এখনও পৌঁছায়নি। তা আমি সব দিনই আমার অসীম সরকারের গান যদি আশেপাশে কোথাও হয় 5-10 কিলোমিটারের মধ্যে, তাহলে আমি অবশ্যই টাইম বের করার চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য। আমার খুব ভালো লাগে কবি গান শুনতে। আর সচরাচর তো এখানে অত আসে না বা কোথাও পাই না। আগে এক সময় খুব আসতো, এখন দেখি অনেক কম হয়ে গেছে আসাটা। আবার আসলে হয়তো আমরা সেটা জানতে পারি না, এটাও হতে পারে। তো অবশ্যই সেখানে যাই আমি। তো গৌরব এসছে, ফ্রেশ হয়ে ও মানে বাথরুমে ঢুকেছে। তো আমরা এখন বেরোবো আর কি। তো কখন আসি, যখন বাড়ি আসবো, তোমার ওখানেও কিছু মানে হ্যাঁ ক্লিপ দেখানোর চেষ্টা করবো অবশ্যই। তো ব্লগটা এখন শুরু করছি, আজকের ব্লগের সেকেন্ড পার্ট। এটা কালকে তোমরা ঠিক ওই 7:30 থেকে 8-8:30 মধ্যে তোমরাই পাবে দেখতে। এটা যেহেতু বলেছিলাম যে আজকে কবিগানে যাব, তার জন্য আবার সেকেন্ড ব্লগটা শ্যুট করছি এখন। তো চলো লেট করে লাভ নেই, আর ডিডি করতে করতে যাই। গৌরব বাথরুমে ঢুকেছে। হ্যাঁ, ওর কি খাবার দাবার কি সব রেডি করে টেবিলে পরে রাখা, ও শুধু যাবে আর বসে যাবে, ব্যাস। ঠিক আছে, সব কিছু রেডি। আমি সবসময় সবাই রেডি করে দেওয়ারই চেষ্টা করি। তোমাকে যেমন মাখিয়ে চামচ দিয়ে দিই, তুমি খালি টপ টপ খাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি কষ্ট করে মাখালে সেই জিনিসটা আমি খেয়ে নিলাম। আচ্ছা, সেটা কি বলবে? আচ্ছা না, তবে তার মধ্যে একটা কথা, ভদ্রলোক কালকে রান্না বাড়া করেছিল। কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু নয় বেশ খারাপ ছিল। দুপুরে আমি কিচ্ছু করতে পারিনি। তো তখন নিজেই ভেন্ডির তরকারি, চিংড়ি মাছ দিয়ে, তারপরে আম ডাল ভাত সব গুছিয়ে করে, মানে দুপুরের মেনুটা করে আমাকে খাইয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ। তোমার মতো তো আমি করতে পারবো না। না, আমার মতো না হলেও ওইটুকু যে অসময় করে দিয়েছে, তাই আমার কাছে অনেক মাথাটা ভালো। ছেলে আমার এখন বড় হয়ে গেছে, এখন একা একা যাতায়াত করে, জানো বন্ধুরা। ও সব পারে। পাখাটা একটু করে চালিয়ে দাও, গরম লাগবে। গলায় সব জল কেন? তাহলে এখানে নিচে থাকবা।
আর কতবার মা। মিলে 6 না 7 নম্বর বার গৌরব এখন শুধু বাড়িতে থাকবে, তাই ওর বাবার মনে হয় 10 বার বলা হয়ে গেল। কপাল জোরে যদি কখনো বাইরে যায়, ওর বাবা মনে হয় এরকম ধরেই বসে পড়বে, মানে ছেলে কি করছে, পাচ্ছে তো, হবে তো, এই চিন্তা করেই একদম অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, চলো। এই মায়ের মোবাইলটা থাকলো, ঠিক আছে, কিন্তু মোবাইল শুধু দেখবা না, কাজ ব্যাগটাকে নিয়ে যাবা? কি? চলো। হ্যাঁ, ব্যাগটা নিয়ে চলো। তাহলে জলের বোতল নেবো না? জলের বোতল, ওই জন্য তো জল ভরতে বলছিলাম। এক বোতল জল নেই নাকি ওখানে? উপরে আছে বোতল। না, এখানে এক বোতল জল হবে না? একদম শেষ। হবে না, হবে না। হ্যাঁ, না, হবে না। ছাড়ো। বাবা উপর দে। হ্যাঁ, বড়ি ভরবি? ভর তো একটু ভর, তুই তো এখন বড় হয়ে গেছিস, সব কিছু পারিস। এটা হচ্ছে পন্টা মারা কথা নাকি? না না, ওই তালাটা যদি খুলতে পারিস তাহলে তুই সব কিছু শিখে গেছিস। বাবা, ও আজকে গোপাল আজকে নানুর রেজাল্টটা বলে দাও বন্ধুদের। ও হ্যাঁ, ম্যাথের এক্সাম করে আসলো আর কি। দুটো পড়া ছিল, তার মধ্যে ম্যাথটা ছিল। তো ম্যাথে একদম ফুল মার্কস, 36-এর মধ্যে আপ টু 36ই পেয়েছে। তার জন্য আমার বাবার কলারটা একটু ফুলে গেছে, যে আমি সবসময় বলি আরেকটু খাটো, আরেকটু পড়তে হবে। তো বলছে না, আমি তো পড়ি না, এই যে হচ্ছে রেজাল্ট দেখো তাহলে। না, এখন একটু বোকাস হয়েছে, ম্যাথে একটু উইক ছিল। হ্যাঁ, সত্যি সত্যি তাই, একটু ও ভয় পেয়ে যেত, নার্ভাস। কিন্তু এবার যে টিচার পারতো সবই, কিন্তু জানি না, ও কোশ্চেনে একটুখানি ঘাবড়ে যেত। গরমে হয়ে যেত। ওই দেখো বন্ধুরা, ওর জল ঢাললো আজকে, আমি হয়তো দেখিনি। আজকে না, আগে ঢেলেছে তা কি, ও বাড়ি থাকলে তুমি যদি না ঢালো, ওই ঢালে। বাহ, আমি এখন ঢালি না তো। তাহলে আস্তে আস্তে আমার কষ্টটা অনেক দূর হচ্ছে, তাই তো? একদম। যখন ইনকাম করে খাওয়াবে ছেলে, তখন কত ভালো লাগবে। ও তালাটা কে দেবে? চলো, এক বোতল নিয়ে চলো জল, তাহলে 20 টাকা বেঁচে যাবে আর কি। চলো, আর এক বোতল জল ভরে দিই, তুমি নিয়ে উপরে চলে যাও। ওখানে গিয়ে একটু আগে যাই কেন জানো তো বন্ধুরা, আমি শোনো, যে জিনিসটা আমার খুব এই ইন্টারেস্টিং জানলার জিনিস না, উপর সেই জিনিসটা থালা যদি আছে, ডিম পোচ, সুন্দর করে আলু জায়গা ভাজা, নিয়ে লাউয়ের বসে তরকারি আর এনজয় করে আম দেখতে না ভাজা, পারি না, আমার ভালো লাগে না। কচুরলতি, আমি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত ফাংশন নিয়ে দেখা, যতদূর গান খেতে শোনা আমার পারবা ভালো লাগে খেয়ে না। নেবা। আমি ওই জন্য একটু আগে বেরোই, আগে গিয়ে সুন্দর একটু করে বোতলটা জায়গাটা চুজ নিয়ে করে যাবো বসি, করে। বসে আরামসে সেখানে দেখবো, এনজয় করবো। বসার পথেই, রাস্তার উপরেও না। কি খাবার দাবার দোকান? দেখা যায় নাকি অত দূর? আরে ও তো প্যান্ডেলের পাশ দিয়ে না, বলছে বসবে। খাবার দোকানের, খাবার দাবার দোকান বসেছে। চলো 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 চলো, তো বলবেই। 8টা বেজেই গেল। চাবিটা চাবি, চাবি দিয়ে। তাহলে বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি। এই এই যে এই যে এই কাজটা ঠিক না, হ্যাঁ? জায়গায় আনো। কি? তোমার এইটা খুব বাজে কাজ। তুমি একদম দরজার মুখের সামনে চটি সবসময় খোলো, ঠিক করো। এই অভ্যাসটা টান করো দাও, তুমি। টান দাও। আমি তো টান দিই সবসময়, তোমার এই এখন একটু অভ্যাসটা দাও, করা উচিত। আজকে একটু দাও। একদম বাজে অভ্যাস কিন্তু, গৌরবের বাবা। বাবা লাইটটা জ্বালাও তো বাইরের, অন্ধকার, ঘুরঘুটে অন্ধকার। দেখো বন্ধুরা কি অন্ধকার, এই যে লাইটটা জ্বললো। ম্যামের ওই পড়াগুলো রেডি করে দিস। আসো আসো আসো, শিগগির আসো, ঠিক আছে, আর লেট করো না। বলছি ম্যামের ওই পড়াগুলো করে সেন্ড করবি, কিন্তু লেট হয় না জানো। এ বাবা দাঁড়া দাঁড়া, হেলমেটটা নিয়ে বাবা। হ্যাঁ, হেলমেট নেবো না, দিয়ে এসো হেলমেটটা। এই নাও, এই নাও। হ্যাঁ, ওইগুলো তো দিতে হবে গো। তাহলে দিয়ে যাও। দাঁড়া বাবা, একটু কাজ আছে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে এখানটায় গাড়ি রাখলাম, আর এই যে রাস্তা থেকে একটু ভিতরের দিকে এখানে হচ্ছে কবি গান শুরু হয়ে গেছে। এই যে এখানে আমি আর গোপা বসলাম, পিছনে একদম ফাঁকা জায়গা। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি যে পড়তে যাই, মাস্টার মশাই টাকা চাই,
যা তোর মায়ের কাছ থেকে নিয়ে যা, তোরা সময় পাস না, একটু হরিনাম করতে বস। রাত এখন 10:30 বন্ধুরা, এখন আমরা বাড়ি যাচ্ছি। সেটা কি এমন পথ আছে, কেমন ভাবে করতে হবে? কি যেন ফুল যেন গন্ধরাজ, গন্ধরাজ গন্ধ বলে হলো, এখানে দাঁড়ালে কি সুন্দর গন্ধ পাওয়া যায়। কিন্তু আমি কোনো গন্ধ পেলাম না। বলে কি ওনার কি নাক আছে নাকি উনি গন্ধ পাবে? বন্ধুরা এই যে এখন রাত 11টা, আমরা এসেছি। এই যে আমরা কবি গান শুনে জাস্ট বাড়িতে ঢুকছি, এখনো ঘরে ঢুকে পারিনি আমরা। গৌরব জেগে বসেছিল, হ্যাঁ ক্লাস করছিল অনলাইনে, এখন উপরে চলে গেল। আসলে গৌরব খালি গায়ে রয়েছে, আমরা যখনই ব্লগ শ্যুট করি তখন ও আগের থেকে বুঝতে পারে দৌড় মারে। পাতা নেই, গাছটা কি সুন্দর ফুল না? চলো অনেক হলো ঘোরাফেরা। হ্যাঁ বন্ধুরা এখন কি বাবা বলছি, আর খেয়েছিস ভাত পরে? আমার যাওয়ার পরে ভাত খেয়েছিস? যাওয়ার পরেই তো ভাত খেলাম। কেন থাকতে খাইনি? না, কোথায় স্নান করে তারপরেই তো আমরা চলে গেলাম। ঘুমিয়ে পড়ে সকাল সকালে। কালকে কি স্কুল আছে? নো, কালকে ছুটি। কালকে বিকালে একটাই পড়া 5টার থেকে। কেমন শুনলে কীর্তন? হেভি শুনেছি, কিন্তু ফার্স্ট রাউন্ড শুনে চলে আসছি, এখন আর রাউন্ড বাকি আছে। মানে সেকেন্ড রাউন্ডে কবিলয়তে একবার প্রথমে ওঠে একজন, তার জবাব দেয় একজন, আবার তার জবাব দেবে, আবার তার জবাব দিয়ে শেষ করে দেবে। তো আমি জাস্ট প্যান্টটা চেঞ্জ করলাম, এখনও সব হাত মুখ ধোয়া বাকি আর কি। তো ভালোই লাগলো কবিগান শুনে। অসীম সরকারকে অনেক দিন পর দেখলাম আর কি। তো আমার যতটা মনে হলো উনি তো এখন একটু পার্টিতে ইনভলভ হয়ে গেছে, তো এর আগে আরও গ্ল্যামারটা বেশি ছিল। এখন হয়তো যেহেতু দেওবারি করতে হয়, অনেক মিটিং ফিটিং অ্যাটেন্ড করতে হয় হয়তো, না গ্ল্যামারটা অনেক কমে গেছে, এটা বুঝতে পেরেছি। তারপরে গানেরও ব্যাপারটা কিছুটা কমই লাগলো আমার কাছে। ঠিক আছে, অতটা না, কিছুটা লাগলো, কারণ আমি অনেক শুনেছি তো, যার জন্য মনে হলো। ওভারঅল ভালোই হয়েছে। আরেকটা রাউন্ড বাকি ছিল, আমাকে যেহেতু সকালবেলা মর্নিংয়ে ডিউটি আছে, আমি চলে এসেছি, কারণ এখনই 11টা বাজে, ঘুমাতে 11:30 পৌনে 12টা বেজে যায়। বন্ধুরা এই যে আমি জাস্ট এখন ফ্রেশ হলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে। গোপা এখন ফ্রেশ হয়নি, আর ছেলে উপরে চলে গেছে ঘুমাতে। এখন বাজে 11:28। গোপা এখন ফ্রেশ হয়নি, কিন্তু তার আগে ভাত নিয়ে চলে এসছে। নিয়ে এসেছি ছোট বাচ্চাকে, ভাত মাখিয়ে দিয়েছি, এখন খাবে। আসলে কি হয়েছে, যাওয়ার সময় একটুখানি খেয়ে গেছিলাম, আমি জানি না ওখানে গেলে খিদে পেয়ে যেতে পারে, তো অল্প খেয়ে গেছিলাম। তো ভাত তো ছিলই, রান্না করা ছিল, তো এখন দেখছি একটু ফ্রেশ হওয়ার পরে আবার খিদে পাচ্ছে, তো আর অল্প একটু খাবো। এই যে ভাতটা নিয়ে এসছে মাখিয়ে গোপা, এটা অর্ধেকটা করে খাবো, আমি অর্ধেক খাবো, ও অর্ধেক খাবে, কারণ পুরোটা খাবো না, পুরোটা খেলে আবার বেশি যাবে। তুমি যাও ফ্রেশ হয়ে নাও, রাতে যাচ্ছে কিন্তু 12টার মধ্যে ঘুমাতে হবে, আমাকে সকালে উঠতে হবে। যাও শিখি যাও, ওটো শিখি। আর এটাকে ভাগ করো, তুমি খেয়ে নাও, তারপর আমি নিয়ে উপরে চলে যাবো। আবার বাসন ধোয়ার জন্য ধুতে তো উপরেই যেতে হবে। তুমি ফ্রেশ হবে না? হ্যাঁ, তো তুমি খেয়ে নাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নাও। তো বন্ধুরা খেয়ে দিয়ে ফটাফট ঘুমাতে হবে। বুঝতে পারছো সকালে আমাকে 4:30টার সময় উঠতে হবে, 4:30টার সময় উঠে আধা ঘন্টায় আবার ফ্রেশ হয়ে তারপরে আমাকে 5টার সময় এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি টাইম মতো পৌঁছাতে পারবো না। তো আজকে ব্লগটা এখানে রাখবো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সুন্দর একটা দিনে। সুন্দর দিনে মানে কি, কালকেই দেখা হবে নতুন ব্লগের সাথে তোমার সঙ্গে। তো এখন রাখছি, যে যেখানে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। তো শুভরাত্রি করছি, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।